হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা তিনজন বের হলাম ঘোরার জন্য। তো নৌকা দিয়ে কই কই যাই সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন, এবং কি নৌকা কীভাবে চালানো যায় বা চালানো শেখা যায় তা আমাদের থেকেও কিছু শিখতে পারেন। তো লেটস গো। এই যে কি সুন্দর ওয়েদার, কি মারাত্মক একটা দৃশ্য, যা উপভোগ এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না যে কি পরিমাণে সুন্দর। এই যে আমরা খাল দিয়ে যাইতেছি, যেটাকে বড়ি গ্রাম্য ভাষায় খালি বলে। আমরা এখন যে বাটিতে পাইছি, এই যে আমাদের ড্রাইভার সে খুব স্পিডে নিতে আসে নৌকাটা, মনে হয় যে এটার মধ্যে একটা বিশাল এক ইঞ্জিন বসানো আছে, কিন্তু তা না। এটা তার যে একটা অভিজ্ঞতা, কিন্তু সে মাঝে মাঝে আটকি ফেলে, তা এটা সমস্যা না। কিন্তু নদীর যে পানি স্রোতের লগে আমরা ভেসে যাচ্ছি, তার অভিজ্ঞতা বেশি কতটি না, কিন্তু মোটামুটি আছে। এই যে অনেক স্পিডে যাইতেছি, কিন্তু আমাদের এই জঙ্গল এখনো শেষ হয় নাই। সুন্দরবনের মতো যে জঙ্গলের পর জঙ্গল, এই যে বাপ রে ভিউ কি! দারুণ ওয়েদার। এই যে দেখুন, কি কি ওয়েদার! আপনারা যদি গ্রামে আসেন, একমাত্র বরিশালে এই সৌন্দর্য, কারণ বরিশালে আছে প্রচুর পরিমাণে খাল, বিল, নদী, সমুদ্র। এগুলো না দেখলে অবশ্যই আপনাদের মিস করবেন। 63 জেলায় মিস করবেন, কারণ আমরা তো মিস করি না ভাই, কারণ আমরা বাড়ি এসে বরিশাল। দেখুন এই সামনের ভিউটা দেখুন। আমরা এখন আছি এক গহীন বনের ভিতর দিয়ে, কোলার ভিতর দিয়ে, যেখানে কোনো ঘরবাড়ি নাই। এমন জায়গা মনে করেন যে সেখানে এই দুপাশে সরু গাছ, তার ভিতর দিয়ে একটা খাল প্রতিবাহিত হয়েছে। সেই খালের ভিতর দিয়ে আমরা খুব সুন্দরভাবে যাইতেছি, যে একটা ভিউ, যা দেখার মতো। আল্লাহ আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, সব সাইডে আসতেছে, দারুণ দেখা যাচ্ছে। এমন একটা ওয়েদার, যে ওয়েদার কখনোই আমাদের দেখা হয়নি। আমরা মনে করেন যে মোটামুটি অনেক ঘোরা ফেরা করে ফেলছি, যা নৌকার ভিতর দিয়ে, অন্য কোথাও দিয়ে না, নৌকা দিয়ে আমরা এই ইয়াতালি ঘুরছি। এখন মনে করেন যে বিলে ওঠার চেষ্টা করতেছি, কিন্তু এই যে দেখেন মাটি দেখা যায়, এই যে এই পাশেও মাটি, কিন্তু এটার ভিতর দিয়েও যাওয়া যাচ্ছে না, কারণ এই কচুরি বন এটা শেওলার মতো আটকে ধরে রাখে। আমরা এখন মনে করেন যে ব্যাক করছি, কিন্তু আপনাদের একটা দৃশ্য দেখে। এই যে ਵੀ ਚੁੰਨੀਆਂ ਨੂੰ ਗੋਟੇ ਲਗਵਾਉਂਦੀ ਹੋਣੀਆਂ ਤਲੀਆਂ ਤੇ ਮਹਿੰਦੀ ਨਾ। গাইস, এই যে এখন সূর্য অস্ত গেছে প্রায়, আমরা এখন অন্ধকারের ভিতরে হারিয়ে যাইতেছি, কিন্তু তার ভিতরেই যে সন্ধান পাইলাম সামনে নাকি শাপলা পাওয়া যাবে। তো এই কারণে আমরা সামনেই যাইতেছি। ওই যে দুইটা খাম্বার লাহান দেখেন, এই যে মোড়ানো এই সোপা, এইটার বগলেই শাপলা আছে। আমার মনে হয় যে এখানে শাপলার জন্য এই সোফা, এত পরিমাণে সোফা লাগাইছে। শাপলার কি এত পরিমাণে মূল্য, কিন্তু শাপলা কেউ ভুলেও আইসা নেয় না। দেখেন অযত্নে বেড়ে ওঠা কিছু শাপলা। হ্যালো গাইস, এই যে আমরা অন্ধকারের ভিতরে, এখনো আমাদের ঘুরে বাড়ি আসা হয় নাই, ঠিক আছে। বামে বামে বামে, ঠিক আছে, নিশানা লাইট মারছি দিকে। এই যে আমরা ঘুরে আসলাম, এখনো ভাইতাছি, আরো কতক্ষণ আর